কিছুতেই কমছে না চট্টগ্রামের নিত্যপণ্যের বাজারের উত্তাপ। শাকসবজি, মাছ মাংসের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে। দাম বৃদ্ধির কারণ হিসেবে দেশ জুড়ে চলমান অস্থিরতা ও সীমিত সরবরাহের অজুহাত দিচ্ছেন ব্যবসায়ীরা। এদিকে বাজার মনিটরিং না থাকাকে দুষছেন ভোক্তারা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। চট্টগ্রামে নাগালের বাইরে সবজির বাজার। গত 2 সপ্তাহের অস্থিতিশীল পরিস্থিতির কারণে সরবরাহ ছিল সীমিত, ফলে চড়া দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। সাধারণ মানুষের নাগালের মধ্যে নেই, আমাদের কিভাবে নাগালের মধ্যে থাকবে মনে করেন। সব কিছুর দাম এখন 100 তরকারি 80 টাকা, 100 টাকা নিয়ে কোনো তরকারি নেই। আগে যে একটু কিনতে হচ্ছে অনেক কম কিনতে হচ্ছে, আমাদের সীমিত খাবার খেতে হচ্ছে। কিন্তু এখন তরকারি কম আসে থেকে একটু দাম বাড়তি, আমরা বেশি ব্যস্ত হই, কিনেও বেশি পড়ে, বিক্রি মেঝে বেশি পড়ে। গাড়ি করে যান ছিল আসতে পারে নাই, সেজন্য আমাদের সকালবেলাতে তাহলে আসতে পারতে আছে, জিনিসও ভরপুর হইতে আছে। আশেপাশের বিভিন্ন এলাকা থেকে সবজি আসলেও দাম কমছে না। তদারকি না থাকার সুযোগে ব্যবসায়ীরা অস্বাভাবিকভাবে দাম বৃদ্ধি করছে অভিযোগ ভোক্তাদের। এরা সব সিন্ডিকেট করে ফেলছে। এগুলো যদি প্রপারলি মনিটরিং হতো, আমার মনে হয় এই বাজারগুলো নিয়ন্ত্রণে থাকতো। মনিটরিং থাকলে তো অবশ্যই দাম কমতো, কিছুটা হলেও তো কমতো। যার ইচ্ছে মতো এখানে মনিটরিং আছে যে এইটাই বিক্রি করতে হবে, কেউ নাই দেখার, কেউ নাই। সিন্ডিকেট ব্যবসাটা আমাদেরকে বড় ক্ষতি করতেছে। ছোট থেকে বড়, বড় থেকে যত বড় আছে সব জায়গায় বর্তমানে সিন্ডিকেট চলতেছে। সাগরের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ, দাম কমার কথা থাকলেও উল্টো বেড়েছে কয়েক গুণ। সমুদ্র উত্তাল থাকায় মাছ ধরা ও সরবরাহ সীমিত থাকায় বাজার চড়া। ক্রয়ের ক্ষমতার মধ্যে নাই। যেমন যে মাছটা আপনি কিনেছেন আগে 500 টাকা, সেটা এখন 750, 700 এরকম। তুলনামূলক মাছের দাম অনেক বেশি, সাধারণ মানুষ মাছ খাইতে অনেক কষ্ট হয়ে যায়। সাগরের মাত্র মাছ ধরা শুরু হয়েছে, যে আপনার এখনো মাছ কিন্তু আসে নাই ভালো করে। মাছ যখন আসবে তখন দাম কমবে। 22 তারিখে তো সিঙ্গেল 15 সিঙ্গেল থেকে আজকে 26 তারিখ, 28 তারিখ বা 30 তারিখে আলাদা মাছ পড়বে, আবার মাছের দাম মোটামুটি থাকবে। জুবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।